চেন্নাই সুপার কিংসের জন্য মুস্তাফিজুর রহমান কতটুকু গুরুত্বপূর্ণ সেটা ভালোভাবে অনুধাবন করেছে পাঞ্জাবের বিপক্ষে। এবার মুস্তাফিজকে হারিয়ে হতাশায় চেন্নাই কোচ ফ্লেমিং। বোলিং বিভাগকে নিয়ে সমস্যায় পড়েছে চেন্নাই সুপার কিংস। দলে আছে চোটের সমস্যার সঙ্গে মুস্তাফিজুর রহমানের আইপিএল অভিযানও শেষ। সব মিলিয়ে চেন্নাইয়ের বোলিং বিভাগের অবস্থা তেমন ভালো নয়। দারুণ পারফর্ম করতে থাকা মুস্তাফিজ এবারের আইপিএলে গতকাল নিজের শেষ ম্যাচটা খেলার পর হতাশা প্রকাশ করেছে চেন্নাইয়ের প্রধান কোচ স্টিফেন ফ্লেমিং। আইপিএলে গতকাল পাঞ্জাব কিংসের কাছে 7 উইকেটে হেরেছে চেন্নাই। এ ম্যাচে মাত্র 2টি বল করেই চোট নিয়ে মাঠ ছাড়েন চেন্নাই পেসার দীপক চাহার। চলতি মৌসুমে এর আগেও চোটের কারণে 2টি ম্যাচ খেলতে পারেননি তিনি। চোটের কারণে পেসার মাথিসা পাথিরানাকেও এ ম্যাচে পায়নি চেন্নাই। আর ফ্লুতে আক্রান্ত হওয়ায় দলের সঙ্গে মাঠেই যাননি আরেক পেসার তুষার দেশপান্ডে। কিন্তু সমস্যার এখানেই শেষ নয়। টি-20 বিশ্বকাপের জন্য ভিসার কাজে দ্রুতই শ্রীলঙ্কায় ফিরেছেন পাথিরানা ও স্পিনার মহিষ টিকসানা। শ্রীলঙ্কার এই 2 বোলারকে অবশ্য রোববার পাঞ্জাবের বিপক্ষে ফিরতি ম্যাচে পাওয়ার আশা করেছে চেন্নাই, যদিও সেটা এখনও নিশ্চিত নয়। আর গতকালের ম্যাচ দিয়েই চেন্নাইয়ের হয়ে বাংলাদেশি পেসার মুস্তাফিজুর রহমানের এবারের আইপিএল অভিযানের সমাপ্তি ঘটেছে। পাঞ্জাবের বিপক্ষে ম্যাচ শেষে প্রধান কোচ স্টিফেন ফ্লেমিং বলেন, শেষ ম্যাচে উইকেট না পেলেও 4 ওভারে 22 রান দেওয়ার পাশাপাশি একটি মেডেন পেয়েছেন মুস্তাফিজ। দেশে ফিরে তিনি যোগ দেবেন বাংলাদেশ দলে। আগামীকাল থেকে টি-20 সিরিজে জিম্বাবুয়ের মুখোমুখি হবে বাংলাদেশ। বিশ্রাম নিয়ে এই সিরিজের চতুর্থ ম্যাচে মাঠে নামার কথা মুস্তাফিজের। কিন্তু চেন্নাই সুপার কিংস যে এখন অধরা। বোলিং শূন্যতায় ভুগতেছে এ দলটি। একের পর এক ভালো বোলারগুলি যখন দল ছেড়ে চলে যাচ্ছে তখন দুশ্চিন্তায় প্রধান কোচ স্টিফেন ফ্লেমিং। এবার কি হবে চেন্নাই সুপার কিংসের জন্য? মুস্তাফিজুর রহমানকে হুট করে দেশে ফেরা নিয়ে এমন সমালোচনার ঝড় উঠেছে নেট জগতে। শহীদুল ইসলাম শহীদ, ডেস্ক রিপোর্ট।